বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে সাধারণ দর্শক থেকে শুরু করে দু দলের কোচ খেলোয়াড় কারোরই খুব একটা আগ্রহ ছিল না, অথচ মায়ামিতে সেই ম্যাচই হয়ে উঠল গোল, নাটক আর রোমাঞ্চের মহরণ। 10 গোলের অবিশ্বাস্য লড়াইয়ে সাকার হ্যাটট্রিক আর জুড বেলিংহামের শেষ মুহূর্তের গোলে 6-4 ব্যবধানে ফ্রান্সকে হারিয়েছে ইংল্যান্ড, এবং 1966 সালের পর বিশ্বকাপে এটি ইংলিশদের সেরা সাফল্য। শুরু থেকেই দাপট দেখে ইংল্যান্ড। মাত্র 3 মিনিটে ফরাসি মিডফিল্ডার ডেজিরে দুয়ের ভুলের সুযোগ নিয়ে গোল করেন ডেকলান রাইস। 19 মিনিট পর রাইসের ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন এজির কোনসা। এরপর মঞ্চটা নিজের করে নেন বুকাও সাকা। 37 মিনিটে তার শট ডিফেন্ডারের গায়ে লেগে বল জালে জড়ায়। প্রথমার্ধে যোগ করার সময় এবারন এজের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ইংল্যান্ডকে 4-0 ব্যবধানে এগিয়ে বিরতিতে পাঠান তিনি। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। দ্বিতীয়ার্ধে অবশ্য এক ভিন্ন ফ্রান্সকে দেখা যায়। বিরতির পর 4টি পরিবর্তন এনে আক্রমণে ঝাঁপিয়ে পড়েন কোচ দিদিয়ের দেশম। 48 মিনিটে কিলিয়ান এমবাপ্পে, 54 মিনিটে বদলি ব্র্যাডলি বারকোলা এবং 66 মিনিটে আবারও এমবাপ্পের গোলে ব্যবধান কমে দাঁড়ায় 4-3-এ। সেই সাথে বিশ্বকাপে এটি এমবাপ্পের রেকর্ড 22তম এবং চলতি আসরে 10ম গোল। ম্যাচের শেষ দিকে আবারও নাটক। 87 মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পূরণ করেন সাকা এবং ইংল্যান্ডকে এগিয়ে দেন 5-3 ব্যবধানে। যোগ করার সময় 6ষ্ঠ মিনিটে ওসমান দেমলে গোল করে ফ্রান্সকে আবারও আশা দেখান। তবে সমতায় ফেরার মরিয়া চেষ্টার সুযোগ নিয়ে 98 মিনিটে পাল্টা আক্রমণ থেকে জুড বেলিংহাম শেষ গোলটি করলে 6-4 ব্যবধানে ঐতিহাসিক জয় নিশ্চিত করে ইংল্যান্ড। বিশ্বকাপে ট্রফি না পেলেও 10 গোলের এই রোমাঞ্চকর জয় দিয়ে আসর শেষ করল থ্রি লায়ন্সরা। 1966 সালের পর শিরোপা জয়ের পর এবারের বিশ্বকাপই তাদের সেরা অর্জন। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।